আমার একজন তথাকথিত বন্ধু বলল, আমি একটা জায়গা চিনি যেখানে ডাকাতি করতে পারি, তো সবাই নিজেদের পিস্তল নাও আর চলো। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার চাকরি ছিল, আমার অ্যাকাউন্টে টাকা ছিল, আমার চুরির প্রয়োজন ছিল না, কিন্তু আমার জীবনে কিছু একটা অনুপস্থিত ছিল। আমার জীবনে কোনো ঈশ্বর ছিলেন না, আমার জীবনে কোনো শৃঙ্খলা ছিল না, সেটাই আমি বলতে চাই। আর আমি এটা করেছি। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কেন তুমি ডাকাতি করলে, এই সশস্ত্র ডাকাতি, আমি বলবো উত্তেজনার জন্য। কারণ আমি শূন্য ছিলাম, আমার ভিতরে কিছুই ছিল না, আমাকে বলার মতো কেউ ছিল না, কোনো পরিণতিও ছিল না, কোনো বিশ্বাস ছিল না, আমি কোনোরকম ভাবে টিকে ছিলাম। তো আমরা ডাকাতিটি করেছিলাম, আর 24 ঘন্টার মধ্যেই আমরা গ্রেফতার হলাম। এর আগে কখনো গ্রেফতার হওয়া বা একদিনও কারাগারে কাটানোর অভিজ্ঞতা ছিল না আমার। বন্দুক ছিল না, আমি কাউকে জিম্মি করিনি বা কারো দিকে বন্দুক তাক করিনি। আমি যেটা করেছিলাম সেটা হলো, আমি শুধু কম্পিউটার, অলংকার আর টাকা গাড়িতে তুলেছিলাম। আইনজীবী আমার কাছে এসে বললেন, আপনি 8 থেকে 10 বছরের সাজা পেতে যাচ্ছেন। আপনি এটা কি বলছেন? সর্বোচ্চ নিরাপত্তা বিশিষ্ট কারাগারে 8 থেকে 10 বছর? আমি ঘুরে বেড়াতাম অপরাধীদের সঙ্গে, পাশবিক মানুষদের সঙ্গে, আর আমি নিজেও পশুতে পরিণত হয়েছিলাম। আমি কিছুই পরোয়া করতাম না। আমি জীবনে কিছু একটা চাচ্ছিলাম যা শূন্যতা পূরণ করবে। তার আমাকে গ্ল্যাডিয়েটর স্কুলে পাঠালো, ওয়াশিংটন রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর নিরাপত্তা বিশিষ্ট কারাগারে। সেই কারাগারের নাম ছিল ওয়ালাওয়ালা। যেদিন আমি ওয়ালাওয়ালায় গেলাম, আমি ভীত ছিলাম। আমার বয়স ছিল 19 বছর, জীবনে কখনো কারাগারে যাইনি, কারাগারের নিয়মকানুন সম্পর্কে কিছুই জানতাম না, পুরো হারিয়ে গেলাম। সুপারম্যাক্সের নিচে ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগার। সুপারম্যাক্স সাধারণত জঙ্গি বা সিরিয়াল কিলারদের জন্য নির্ধারিত। আমাকে রাখা হলো সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত ওয়ালাওয়ালাতে। তো কারাগারের প্রথম দিনেই হোয়াইট আরিয়ান ব্রাদারহুড, এটা একটা জেল গ্যাং, আমার কাছে এলো আর বলল, তোমাকে দেখে তো সাদা মনে হচ্ছে, তুমি কি শ্বেতাঙ্গ? আর আমি বললাম, আমার খুব বেশি শ্বেতাঙ্গ বন্ধু ছিল না, আমার বেশিরভাগ বন্ধুই ছিল ফিলিপিনো, কৃষ্ণাঙ্গ বা হিস্পানিক। প্রশ্নটা আমার কাছে অদ্ভুত লেগেছিল, তবু বললাম, হ্যাঁ আমি পুরো শ্বেতাঙ্গ। সে বলল, ঠিক আছে। আর তার সঙ্গে আরো 3 জন ছিল। আমার কম্বল, তোয়ালে সবকিছু নিয়ে গেল আমার সেলের দিকে, আর তারা হাঁটার সময় সবাইকে জানিয়ে দিল, এই ছেলেটি আমাদের সাথে, নতুন শ্বেতাঙ্গ বন্দী এসেছে। বলতে লাগলো, এই ছেলেটি আমাদের সাথে, ঠিক আছে, অন্যদের জানানোর জন্য। তো আমি এভাবেই মাসের পর মাস কাটিয়ে দিলাম। আমাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি গির্জায় যেতে চাও? আমি বললাম না। তুমি কি বাইবেল পড়তে চাও? আমি বললাম না। আমি নিজেকে অন্য ধর্মগুলো জানার সম্পর্কে ধাবিত করলাম। আমি ইহুদিবাদ পড়েছি। আমি হিন্দু ধর্ম সম্পর্কে পড়লাম মাত্র 5 মিনিটের জন্য। আমি একটা বই পড়লাম আর মনে হলো এটা একদমই আমার জন্য না। সংক্ষেপে বলতে গেলে আমি বলবো 6, 7, 8 মাস পার হয়ে গেল। আমি কারাগারের উঠোনে একা হাঁটতাম। এটা খুবই বিপজ্জনক একটা কাজ। হাঁটতাম, সপ্তাহের পর সপ্তাহ এটা চলতে লাগলো। আমি লক্ষ্য করলাম এক লোক সবসময় আমাকে দেখছে। তাকে দেখতে শ্বেতাঙ্গই মনে হচ্ছিল। তার লম্বা গোঁফ ছিল, যদিও সে শ্বেতাঙ্গের মতো দেখতে, কিন্তু সে বসতো কৃষ্ণাঙ্গদের সঙ্গে। সে সবসময় আমাকে দেখতো। আমি ভাবতাম, এই লোকটা নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। আমি আসলে ভেবেছিলাম আমাদের মধ্যে ঝামেলা হতে যাচ্ছে। তো একদিন আমি ট্রেকে হাঁটছিলাম, আর সেই মানুষটা সে উঠে দাঁড়ালো, টেবিল থেকে মাঠে হাঁটলো, পুরো সময় আমার দিকে তাকিয়েছিল। তার সাথে 5 জন আফ্রিকান আমেরিকান ছিল তার সাথে আমার পেছনে। সে সোজা আমার দিকে আসতে লাগলো। আমি ভাবলাম, ঠিক আছে, শুরু করা যাক।